আজকে আমাদের টপিক হচ্ছে সংখ্যাতত্ত্ব বা নাম্বার সিস্টেম কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটা গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা, ইন্ট্রোডাকশন পার্টে আমরা দেখছি যে সিপিইউ এর বিভিন্ন যে উপাদান সমূহ কর্মপদ্ধতি সেটা দুখানা সম্ভাব্য পন্থায় সম্পন্ন হয়ে থাকে। সুইচ অফ করলে অফ অথবা অন করলে অন মানে চালু হয়ে থাকে, যেটাকে আমরা সংখ্যা মানে 0 এবং 1 দ্বারা প্রকাশ করে থাকি। মানে কম্পিউটারের তথ্য বা ডেটা জমা রাখা এবং প্রসেসিং করা এবং সেটা দেখার জন্য ইলেকট্রনিক যে যন্ত্রাংশ রয়েছে সেটা অ্যাকচুয়ালি টু স্টেট ডিভাইস মানে ডিকোটমাস, দ্বি অবস্থা যন্ত্র। সুতরাং কম্পিউটারের মধ্যে তথ্য প্রকাশ করার জন্য 0 এবং 1 এর অনুক্রমের সিকোয়েন্স অনুযায়ী আমরা করে থাকি এবং 0 এবং 1 কে বলা হচ্ছে বাইনারি ডিজিট, যেটা সংক্ষেপে আমরা বিট বলে থাকি। আচ্ছা, সংখ্যাতত্ত্ব বা নাম্বার সিস্টেমের দশমিক পদ্ধতিটি বা ডেসিমাল সিস্টেমটি হচ্ছে সার্বজনীন। এই পদ্ধতির গাণিতিক ক্রিয়াকলাপের উপর ভিত্তি করেই আমাদের যে অন্যান্য পদ্ধতিগুলো রয়েছে বাইনারি বা অক্টাল বা হেক্সাডেসিমাল, সেগুলো কিন্তু আমরা বর্ণনা করে থাকি। যেমন একটা দশমিক সংখ্যা ধরা যাক 17 রয়েছে, সেই 17 সংখ্যাটাকে আমরা যদি বাইনারিতে প্রকাশ করি আমরা পাবো 1001 এবং অক্টালে 21 এবং হেক্সাডেসিমেলে 11 পেয়ে থাকি। এবং কম্পিউটারের ছাড়াও অন্যান্য যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলো রয়েছে, কম্পিউটারের টিভি বা টেপ রেকর্ডার, সেগুলো কিন্তু ওই সুইচ অফ বা অন এই ডিকোটমাস প্রসেসের উপর ডিপেন্ড করে থাকে, যেটা আমরা গণনার জন্য আমরা কম্পিউটারের ক্ষেত্রে 0 এবং 1 এই দুখানা ডিজিট আমরা ব্যবহার করে থাকি। কম্পিউটার 0 1 ছাড়া আর কিছুই বোঝে না। সংখ্যা প্রকাশের বিভিন্ন পদ্ধতি, ডিফারেন্স সিস্টেম টু রিপ্রেজেন্ট দ্য নাম্বার। আমাদের প্রথম পদ্ধতি হচ্ছে ডেসিমাল পদ্ধতি বা দশমিক পদ্ধতি। তো ডেসিমাল পদ্ধতিতে আমরা টোটাল 10খানা মৌলিক অঙ্ক আমরা নিয়ে থাকি। 0 থেকে শুরু হবে, 0 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, তাহলে যে কোনো দশমিক পূর্ণ সংখ্যাকে বা ইন্টিজার উক্ত অঙ্কগুলি ব্যবহার করে আমরা প্রকাশ করে থাকি। ঠিক আছে, মানে এই 10খানা অঙ্ক মৌলিক অঙ্ক দিয়ে কিন্তু আমরা যে কোনো দশমিক পূর্ণ সংখ্যা ইন্টিজারকে আমরা প্রকাশ করে থাকি। যেমন 639, 639 রয়েছে। এই 639 মানে 6 3 9 সংখ্যাগুলি পাশাপাশি স্থাপন করি আমরা 639 অ্যাকচুয়ালি পাচ্ছি। আবার রিয়েল নাম্বারস উইথ ফ্র্যাকশনস যেগুলো রয়েছে আর কি, ফ্র্যাকশন মানে দশমিক ভগ্নাংশ সমূহ যে কোনো বাস্তব সংখ্যাকে আমরা ওই একইভাবেই প্রকাশ করে থাকি এবং নির্দিষ্ট স্থানে দশমিক বিন্দু ব্যবহার করে অবশ্য। যেমন 24.05কে অঙ্কে প্রকাশ করলে আমরা পাই 24.05, যেখানে 24 এবং 05 অঙ্কগুলি পাশাপাশি এবং 2 ও 4 পর এবং 0 আগে একটা দশমিক বিন্দু কিন্তু আমরা বসাই। আচ্ছা, একটা উদাহরণ নেওয়া যাক, একটা পূর্ণ সংখ্যার উদাহরণ নিই। যেমন 5632। তো 5632কে আমরা এটাকে লিখতে পারি, ভেঙে লিখি কি 5000 প্লাস 600 প্লাস 30 প্লাস 2। আচ্ছা, এইভাবে ভেঙে লেখার কারণ হচ্ছে আমরা এই সংখ্যাটিকে এই যে দশমিক পদ্ধতির যে 10খানা মৌলিক অঙ্ক রয়েছে এই অঙ্কে আমরা পরিণত করার জন্য আর কি, সেই জন্য আমরা ভেঙে লিখছি। ঠিক আছে, মানে 10-এর ঘাতে আমরা লেখার জন্য সেই 5632কে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি। তাহলে 5000কে 5 ইন্টু 1000, 600কে 6 ইন্টু 100 এবং 30কে 3 ইন্টু 10 এবং 2কে 2 ইন্টু 1 দ্বারা প্রকাশ করছি। আচ্ছা, সমান আমরা কি পাবো, 5 ইন্টু 1000 মানে কত, 10-এর ঘাত 3। ঠিক আছে, মানে 10 কিউব মানে 1000। আবার 6 ইন্টু 100 মানে কত, মানে 10-এর ঘাত 2 প্লাস 3 ইন্টু শুধু 10 মানে 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 1 বা 10-এর ঘাত 1 মানে শুধু 10 এবং এখানে প্লাস 2 ইন্টু এখানে 1 রয়েছে তাই 10-এর ঘাত 0, মানে যে কোনো সংখ্যা ঘাত যদি 0 হয় তাহলে তার ভ্যালু আমরা জানি 1 অবভিয়াসলি। সো আমরা কি করলাম, এটাকে আমরা 10-এর ঘাতে আমরা মাল্টিপ্লিকেশন এটা প্রকাশ করলাম। তাহলে অর্থাৎ সংখ্যাটির একক ঘরের অঙ্ক, এই যে একক ঘরের অঙ্কের সাথে আমরা কি করলাম, মানে 2 এর সাথে আমরা 1 বা 10 টু দি পাওয়ার 0 দ্বারা মাল্টিপ্লাই করলাম এবং দশম স্থানের অঙ্ক 3 এর সাথে আমরা 10 টু দি পাওয়ার 1 এবং শতক স্থানের অঙ্কর সাথে 10 স্কোয়ার বা 100 দিয়ে এবং সহস্রক স্থান মানে 5-এর সাথে আমরা 1000 বা 10 কিউ এর সাথে গুণ করে আমরা সেই গুণফলগুলিকে যোগ করে আমরা 5632 সংখ্যাটা কিন্তু পাচ্ছি। আচ্ছা, এবার একটা ভগ্নাংশের ক্ষেত্রে দেখা যাক।
যদি এরকম থাকে 0.138, এটাকে আমরা কিভাবে লিখতে পাবো? তা 0.138 মানে পয়েন্ট তুললে নিচে আমার থাকে কি হাজার। আচ্ছা, 138কে আমরা লিখতে পারি 100 প্লাস 30 প্লাস 60 ডিভাইডেড বাই 1000। আচ্ছা, যেহেতু হর এক, তাই আমরা এই ফ্র্যাকশনটাকে আমরা এইভাবে লিখবো, পার্টিশন করে দেবো, 100/1000 প্লাস 30/1000 প্লাস 8/1000। আচ্ছা, 100/1000 মানে কত? 1-এর 10 কাটাকাটি করলে মানে শূন্য শূন্য কেটে যাবে, নিচে 10 থাকে, প্লাস এখানে 30, এখানে 1000, একটা শূন্য কাটলে তাহলে উপরে 3 আর নিচে 100 থাকে, প্লাস 8/1000। তার মানে 1-এর 10কে আমরা লিখতে পারি কি 1 ইন্টু 1/10⁻1, ঠিক আছে, প্লাস 3। আচ্ছা, এই 100কে আমরা কিভাবে লিখতে পারি? 10 স্কোয়ার হিসেবে লিখতে পারি, তাহলে 3 ইন্টু 1/10 স্কোয়ার প্লাস 8 ইন্টু 1/10 কিউব। আচ্ছা, এবার এটাকে আমরা কিভাবে লিখবো? 1 ইন্টু 1-এর 10, 1-এর 10 মানে কি 10 ইনভার্স বা 10⁻1 প্লাস 3 ইন্টু 1/10 স্কোয়ার ছিল, তাহলে 1/10 স্কোয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 10⁻², মানে 10⁻² মানেই হচ্ছে 1/10 স্কোয়ার। ঠিক তেমনই প্লাস 8 ইন্টু 10⁻³ লিখবো। 10-এর কিউকে আমরা 10-এর ঘাতে -3 হিসেবে লিখে থাকি, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখানে দশমিকের পরে যে অঙ্কগুলো অবস্থান অনুযায়ী 10-এর ঘাত নির্দিষ্ট, মানে 10⁻1, 10⁻², 10⁻³ এবং পূর্ণ সংখ্যার মতোই অঙ্কগুলি ও 10-এর নির্দিষ্ট ঘাতযুক্ত ভারের গুণফলগুলি যোগফল আকারে সংখ্যাটিকে প্রকাশ করা যায়, ঠিক আছে। তার মানে ভগ্নাংশের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? এখানে ভাগ হয়ে যাচ্ছে, তাই তো, 10 দিয়ে অ্যাকচুয়ালি ভাগ হয়ে যাচ্ছে। আর এখানে কি হয়ে যাচ্ছে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা মাল্টিপ্লিকেশন আকারে কনভার্ট করেছিলাম, ঠিক আছে, মানে মাল্টিপ্লাই করতে হবে। আর এখানে কি করতে হবে? এখানে ডিভাইড করতে হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে। আচ্ছা, এখানে আর একটা সংখ্যা নেওয়া যাক, 358.2094। তার মানে এখানে কি রয়েছে? এখানে পূর্ণ সংখ্যাও রয়েছে এবং ভগ্নাংশও রয়েছে। তাহলে 358কে আমরা মানে ডিজিটগুলোকে এইভাবে লিখতে পারি 358, তারপর দশমিক, তারপর 2094, ঠিক আছে। এবং এদের পজিশন, যেমন 8 কত নম্বর পজিশন আছে? 0-তে আছে, 5 1-এ, 3 কত? 2-এ, ঠিক আছে। যেহেতু ডেসিমালে 0 থেকে স্টার্ট হয়, টোটাল 10খানা সংখ্যা 0 থেকে 9, তাই এখানে 0 1 2 3 1 2 পর্যন্ত। আর পয়েন্টের যত আমরা এই সাইডে যাব, এইদিকে কি হবে? তত মাইনাস হবে। এখানে -0 না হওয়ার কারণ হচ্ছে -0 +0 একই, ঠিক আছে, জিরোর আগে প্লাস মাইনাস যাই বসায় না কেন ভ্যালুটা জিরোই হয়। তাই কি হলো, দশমিকের পরে এখানে যত আমরা এইদিকে সরতে থাকবো তত এইদিকে কি হবে? -1 -2 -3 -4 এইভাবে চলতে থাকবে সিরিজটি। আচ্ছা, এরপর ওয়েট, আমরা ওয়েট বের করবো, মানে 10-এর ঘাতে লিখবো। আচ্ছা, 10-এর ঘাতে এখানে কত আছে? কত নম্বর পজিশন? 2, তাহলে 10^2 হবে। আবার এখানে 1 নম্বর পজিশন আছে, তাহলে 10-এর ঘাতে 1 হবে। 0, 10-এর ঘাতে 0 হবে। আবার দশমিকের পরে এখানে -1 ছিল, তাহলে 10-এর ঘাতে -1 হবে, এইভাবে চলতে থাকবে। আচ্ছা, 10 স্কোয়ার মানে কত? প্লেস ভ্যালু কত? 100 হচ্ছে এখানে। 10-এর ঘাতে 1 মানে 10, 10-এর মধ্যে 0 মানে 1 হয় সেটা, ঠিক আছে। তারপরে এইভাবে 10-এর ঘাতে -1 মানে কি 1-এর 10, 1-এর 10 মানে 0.1, ফের 1-এর 10⁻² মানে কি 1-এর 100 মানে 0.01, এইভাবে চলছে, ঠিক আছে। এবার প্রোডাক্টটা আমরা কিভাবে বের করব? না, ডিজিট ইন্টু আবার ওয়েট, মানে 3 ইন্টু 10 স্কোয়ার কত? 300, তাই তো। 3-এর সাথে 100 গুণ করলে 300, 5-এর সাথে 10 গুণ করলে 50 পাবো, 8-এর সাথে 1 গুণ করলে 8 পাবো, দশমিক বসাই। 2-এর সাথে এই ডিজিটের সাথে এবং ওয়েট ভ্যালু মাল্টিপ্লাই করলে আমরা কত পাচ্ছি? এখানে 2 পাচ্ছি, তাই তো। তারপর এখানে কি পাচ্ছি? 0-র সাথে মাল্টিপ্লাই করলে 0 0, মানে ভ্যালুটা অ্যাকচুয়ালি 0ই হবে আর কি, কিন্তু এখানে ডবল 0 লিখতে হবে যেহেতু এখানে 0.01 আছে। আবার 9-এর সাথে 0.001 এর সাথে মাল্টিপ্লাই করলে আমরা পাবো 0.009,
আবার 4 এর সাথে 0.001 মাল্টিপ্লাই করলে পাবো 0.004। আচ্ছা, এবার আমরা কি করব, এই যে মাল্টিপ্লাইটা যে আমরা করেছি, আমাদের লেফট সাইডে যে নাম্বারগুলো আছে সেগুলো টোটাল করতে হবে, এবং রাইট হ্যান্ড সাইডে যে নাম্বারগুলো আছে সেগুলো টোটাল করে পাশাপাশি বসালেই আমরা কিন্তু আমাদের উক্ত যে সংখ্যাটা 358.294 সংখ্যাটা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, এখানে মনে রাখতে হবে যে দশমিক পদ্ধতি যে মৌলিক অঙ্কের সংখ্যা যেহেতু 10, তাই ডেসিমাল সিস্টেমে বেস আমরা 10 ব্যবহার করে থাকি। বাস এখানে কি করতে হয় না, যে কোনো সংখ্যার শেষে সাবস্ক্রিপ্টে যদি ডি, মানে স্মল ডি বা ক্যাপিটাল ডি বা 10 যদি থেকে থাকে, তাহলে বুঝতে হবে যে সংখ্যাটা ডেসিমালে রয়েছে বা দশমিক সংখ্যায় রয়েছে।